সস চানাচুর সবই ছিল। আমার মিক্স করার পর মনে হলো এই যে আমার বরের বুদ্ধি চেয়ার এনে দিয়েছে। অ্যাকচুয়ালি হাতে দুটো প্রচণ্ড ব্যথা করছে আজকে। চুন দিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আমি এই শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে আসলাম। শ্যাম্পু বলেছিল যে আজকে মানে বাড়ি গিয়ে বিকেলে হয়তো ব্যাগটা আনতে যাবো। তো বলে হ্যাঁ একটু লেটই হয়ে গেল, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। তো ঠিক আছে, রাত হবে, কিছু করার নেই, আগে যাবো বাড়ি। তারপরে মানে টি শার্ট না, এটাকে কুর্তা বলা চলে, যাই হোক কুর্তাটাই আবার পরে নিয়েছি, কারণ এই যা গরম। আর সত্যি কথা হচ্ছে ব্লগ তো মানে করতে পারিনি, করে আরও কী সব আছে। যাই হোক এখন নিয়ে আছে, এখানে প্রচুর কালেকশন, তাই একটু ট্রাই করছিলাম। এইটা তো আমার ছিল, আর এই ব্যাগটা আজকে পুজোর গিফট দিয়েছে। তো গিফট বেশ ভালোই পারলে। ফ্রুটিটা খেয়ে তারপরে শোরুমে গাড়ি ইন্স্যুরেন্সটা কাটবো, কেটে হচ্ছে জলটা নেবো, কেমন বাড়ি। তো চলো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এগুলো কাচতে হবে, এগুলো না জাস্ট প্যান্টটাই আছে, ওটা কাচতে হবে। আর ওদিকে কাঁথা আর একটা বেডশিট ভিজিয়ে দিয়ে এসেছি গরম জলে। এতবার বললাম কেচে নাও, এরপর আর জল ঝরবে না, তখন আবার আমাকেই বলবে যে কেন দিলে। এনিওয়ে আমি ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে কেন ফ্রেশ হয়ে গেছি। আর কালকে রাত্রে ঘুমটা ভীষণ ভালো হয়েছে, মানে পুরো একদম ঘুমিয়েছি, একদম ফুল ঘুমিয়েছি। পরশু দিনে ঘুমটা ঠিকঠাক হয়নি, ফ্যানটা মানে টেবিল ফ্যানটা চালাইনি, আর সে গরম লেগেছে আর ঘুম হয়নি একদম। বাট কালকে রাত্রে খুব ভালোভাবে ঘুম হলো। এখন একটুকুনি তেল মাখবো, সেই জন্যে বসলাম এখানে। আর ওদিকে সকালে ব্রেকফাস্টে হয়েছে চাউ, মাউনি করেছে। এই হচ্ছে আপাতত আপডেট। এখন তেলটা মেখে নিয়ে তারপরে এডিট করবো, আপলোড করবো, বহুত কাজ আছে। এখন আগে তেলটা মাখি। এই যে সানডে স্পেশাল ব্রেকফাস্ট, শসা, পেঁয়াজ, সস, চানাচুর সবই ছিল। আমার মিক্স করার পর মনে হলো, তাই তো ব্লগ করিনি তো। এই যে তেল মেখে রান্না করতে বসেছি, আর এইভাবে মানে কি করে বসে আছি। এই যে আমার বরের বুদ্ধি চেয়ার এনে দিয়েছে। অ্যাকচুয়ালি হাঁটু দুটো প্রচণ্ড ব্যথা করছে আজকে, দাঁড়াতে পারছি না। ভাত হয়ে গেছে ওদিকে আমার, আর একটু হবে কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে। মামনি একটু বেরিয়েছে, কচু শাকটা আমি কোনোদিন রান্না করিনি, মামনি বাড়ি এসে কচু শাকটা করবে। আর চিকেন আনা হয়েছে, তো আজকে একটু চিকেন হচ্ছে, চিকেনটা আমি করছি। ভাত ওদিকে হয়ে গেছে, উঠ দিয়ে দিয়েছি, চিকেন পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে। আর এদিকে আমি ভাবলাম যে করি, কাঁথা আর বেডশিটটাও মেলে দিয়ে এসেছি, বাবা নিয়ে গেছে, দিয়েছিল, পারিনি আমি, পারবো না, ওটা তো আমি তুলতেই পারবো না। যাই হোক, এখানে আমি চিকেনের জন্য মশলা কষাচ্ছি, পেঁয়াজ ভেজে আদা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পেঁয়াজ ভেজে আদা আর রসুন দিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ওটা একটু ভাজা হোক। আর আমি হচ্ছে এখানে বসেই এইভাবে নাচছি, দেখতে পাচ্ছি না, বাট তাও নেড়ে তো দিচ্ছি। এর ওপরে আবার একটা টুল এনে দিয়েছিল, ওরভাবে বসা যায় বলো? এটা ওর মাথারই বুদ্ধি, হাঁটা তুলে দেখে বলছে যে চেয়ারটা নাও, চেয়ারটা নিয়ে বসে করো। যাকটাও ভালো লাগে। আর আমি ফোনটা চাইলাম ওর কাছে, যে ভাবলাম এডিটটা করি, বাট ইচ্ছা করছে না। ধুর, এই চিকেনটা কষে তারপরেই করবো, এখন দেরি হবে একটু। বাজে 12:30, আর যাচ্ছি হচ্ছে হিরো শোরুমে, গাড়ি ইন্স্যুরেন্সটা কাটবো, কেটে হচ্ছে জলটা নেব, নিয়ে তারপরে হচ্ছে বাড়ি আসবো। তো চলো যাওয়া যাক। ইন্স্যুরেন্স কাজ মিটলো, আর যাব এখন বাড়ি। তার আগে জলটা নেব, নিয়ে তারপরে যাব। তো চলো যাই। জল নেওয়া কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। তো চলো যাই। 1:15 ও তো বেরিয়েছে, আমি জানি না ব্লগ করবে কি করবে না। যাই হোক, আমি এই শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে আসলাম। শ্যাম্পু বলেছিল যে আজকে মানে বাড়ি গিয়ে বিকেলে হয়তো ব্যাগটা আনতে যাব, তো বলেছিল যে বাড়ি গিয়েই করো। তারপরে কি মনে হলো, বললো যে না আমার শরীরটা অ্যাকচুয়ালি একটু খারাপ লাগছে। তো বলছে নইলে ওই মাথায় তেল থাকলে আমি তো মানে বালিশেও শোবো না, বিছানাতেও শোবো না। বললাম আমি জল এনে দিচ্ছি, তুমি শ্যাম্পুটা করে নাও। তাই এই শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম। মাউনি আর বাপি বেরিয়েছিল, ফ্রুটি এনেছে, বাপিকে 1 গ্লাস দিলাম আর আমি 1 গ্লাস।
7:02 রেডি হয়ে গেছি। আর হচ্ছে কি বলে, হ্যাঁ একটু লেটই হয়ে গেল কারণ আজকে অনেকগুলো কাজ আছে। তো ঠিক আছে, রাত হবে, কিছু করার নেই। আগে যাব বাড়ি, তারপরে এসে ওখান থেকে বসিরহাট যেতে হবে। তো প্রচুর কাজ আছে, এখন ফাটাফাট বেরোই, বেরিয়ে আগে সোজা যাবো বাড়ি। আর হ্যাঁ, কালকের ওই টি শার্টটাই আবার পরে নিয়েছি, মানে টি শার্ট না, এটাকে কুর্তা বলা চলে। যাই হোক, কুর্তাটাই আবার পরে নিয়েছি কারণ এই যা গরম, আমার আবার বার করতে ইচ্ছা করছে না, আবার কাচতে হবে, বহুত চাপ। ওর থেকে আজকেও এটা পরে নিই, তারপরে দেখছি পরে। বাড়ি এসে এই আধ ঘন্টার জন্য আর সত্যি কথা হচ্ছে ব্লগ তো মানে করতে পারিনি, করার ইচ্ছাও নেই। আর এই দেখো, দাঁড়াও 1 মিনিট, মামি ভর্তি করে দিয়েছে পেঁপে, আরো কি সব আছে। যাই হোক, এখন নিয়ে বাড়ি যাচ্ছি আবার। বাড়ি এসে ব্যাগপত্র নামালাম, নামিয়ে এখন যাচ্ছি বসিরহাট। 9:15, যদিও বসিরহাটের মধ্যে ঢোকার পর মনে হবে এই সবে 7টা বাজে আর কি। যাই হোক, কয়েকটা দরকার আছে, এমার্জেন্সি না থাকলে যেতাম না, বাট যেতে হবে, ওই জন্য যাচ্ছি। ও, এটাও তো নতুন, ফ্যাশন ওয়ার্ল্ড, রিলায়েন্সের। এটা কি? আরে বাপরে, হেয়ার ব্যান্ড আছে এখানে, প্রচুর কালেকশনটা একটু ট্রাই করছিলাম, এটা ভালো লাগছে। আর এইটা একটু দেখবো। 10টা বাজে, এখনো বাজার কলকাতায় লোক ঢুকছে। এনিওয়ে, ওই ইজি কমফোর্ট এইসব, ওর একটা বডি স্প্রে, এইসব টুকটাক নেওয়ার ছিল, সেগুলো নেওয়া হয়ে গেছে। এবার একটু ফুচকা খাবো, খেয়ে বাড়ি এসছি। অনেকক্ষণই হয়েছে, মানে ওই কটা বাজে, 10:15-20 দিকে এসে ওই দাঁড়াও, ফ্রেশ হলাম। আর ওই যে দাদার দোকান থেকে ইয়েগুলো, ও না সরি, ফ্রেশ হইনি, আমি শুধু চেঞ্জ করে এমনি ঘুরে বেড়াচ্ছিলাম। আর হচ্ছে লাইনারটা তুলবো বলে ওয়াইপসটা নিয়ে আসলাম, আর ওই একটু ফ্রুটিও নিয়ে আসলাম। দাঁড়াও 1 মিনিট। আর যে দাদার দোকান থেকে ওই সবগুলো নিই না, ওই ইজি, ওই কমফোর্ট, তারপরে ওই টুকটাক এটা ওটা হ্যান ত্যান, ওই দাদা হচ্ছে আজকে একটা শপিং ব্যাগ ফ্রি দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটা তো কই গেল, হ্যাঁ এইটা তো আমার ছিল, আর এই ব্যাগটা আজকে পুজোর গিফট দিয়েছে। তো গিফট বেশ ভালোই পাচ্ছি আমি। আর যে এই ব্যাগটা এনেছি বাড়ির থেকে, সব ওইভাবে আছে, কিচ্ছু গোছাইনি। আর এখন এই লাইনারটা তুলে ফ্রুটিটা খেয়ে তারপরে যাব ফ্রেশ হতে। বসিরহাট থেকে বাড়ি এসে আর মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করিনি, ফুচকা খেয়ে এসেছিলাম, তাতেই ডিনার কমপ্লিট। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ফ্রেশ হলাম, হয়ে আসলাম। আর বাবি গেছে ফ্রেশ হতে, আর বললো ব্লগটা এন্ড করে দেওয়ার জন্য। ও 11:30 বেজে গেছে। তো চলো, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণের জন্যে টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। Changed for
for the better this time. I thought I would never be fine.